ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ৩৭ যুবককে জিম্মি, স্বজনেরা উভয় সংকটে। দুই শিশু সন্তানকে নিয়ে নির্ঝট সংসার ছিল জুয়েল ও পলির। ইতালি প্রবাসী দূর সম্পর্কের এক দেবর ও ভাসুরের উন্নতি দেখে ভাগ্য বদলের স্বপ্ন দেখেন পলি। স্বামীকে ইতালিতে পাঠাতে যোগাযোগ করেন দালালের সঙ্গে। আয় ও জমি বিক্রির ১৫ লাখ টাকা দিয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন জুয়েল। দালাল চক্র ইতালির কথা বলে জুয়েলকে লিবিয়ায় নিয়ে যায়। এরপর ৯ মাস ধরে আটকে রাখে, নির্যাতন করে, দফায় দফায় বিপুল অঙ্কের টাকা মুক্তিপণ নেয়। ঋণে জর্জরিত পরিবার জুয়েলকে দেশে ফেরত আনতে চেয়েও পারছে না। দালাল চক্রের দাবি, আরও ২২ লাখ টাকা দিলেই মুক্তি পাবেন জুয়েল। এক্ষেত্রে উভয় সংকটে পড়েছেন পলি খাতুন। ঋণ নিয়ে জামাতাকে বিদেশে পাঠিয়ে বিপাকে পড়েছেন খেজুরতলা গ্রামের আব্দুল মজিদ। তিনি বলেন, দালাল বুঝেছিল জামই বিদেশে পৌঁছানোর পরপরই ১.৫ লাখ টাকা করে বেতন পাবে। এজন্যই আগুন পানি সমিতির ১ লাখে মাসে ১৫,০০০ টাকার চড়া সুদ ঋণ নেই। সুদ করতে না পারি টাকা বাড়াই চলেছে, কপালে যে কি আছে বুঝতে পারছি না। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, মানব পাচারের মামলাটি আমলে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে আসামিদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেছে।